আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওটিতে আমরা অবজেক্ট, লিটারাল টাইপস এবং অপশনাল টাইপস সম্পর্কে জানার চেষ্টা করব। তো প্রথমে আমি ভিএস কোড ওপেন করে নিচ্ছি। গত ভিডিওতে যা করছিলাম সেগুলো এখানে আছে। তো আমি প্রথমে সোর্স ফোল্ডারের ভিতরে একটা ফাইল ক্রিয়েট করব। ফাইলটার নাম দিচ্ছি লেটস সে object.ts। ফাইলের নাম যে কোনোটা দেওয়া যায়, আপনারা যেটা মন চায় সেইটা দিতে পারেন। তো সোজা বাংলায় অবজেক্ট, লিটারাল টাইপ এবং অপশনাল টাইপ বলতে আমরা যেটা বুঝি, অবজেক্ট হচ্ছে সাধারণভাবে সেখানে একটা ভ্যালু থাকবে, একটা প্রপার্টি থাকবে। এখানে একের অধিক ভ্যালু এবং প্রপার্টি অ্যাড করে ডাটার একটা সমন্বয় তৈরি করা যায়। আমি আস্তে আস্তে বুঝাই দিব। এরপরে লিটারাল টাইপ যেটা আছে সেটা হচ্ছে এক কথায় রিড অনলি, মানে কোনো অবজেক্টের কোনো প্রপার্টির ভ্যালু যদি শুধুমাত্র রিড করা যায়, এটাকে যদি এডিট না করা যায় পরবর্তীতে, সেটা হচ্ছে লিটারাল টাইপ। এবং অপশনাল টাইপ বলতে যেটা বুঝি সেটা হচ্ছে কোনো একটা অবজেক্টের কোনো প্রপার্টির ভ্যালু সেটা পরবর্তীতে গিয়ে যদি চেঞ্জ করা যায় বা ভ্যালুটা যদি না দেওয়া হয়, কোনো প্রকার রান টাইম ইরর বা কোনো ধরনের কোনো ইরর আসবে না, সেটা হচ্ছে অপশনাল টাইপ। তো আশা করি কিছুই বোঝেননি, চলেন আমরা উদাহরণ সহ দেখি। তো প্রথমে আমি এখানে একটা অবজেক্ট তৈরি করে নিচ্ছি, লেটস সে কনস্ট এমপ্লয়ি। এটা হবে হচ্ছে একটা অবজেক্ট। অবজেক্ট প্রকাশ করার জন্য আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে প্রথমে থাকবে একটা কি, অর্থাৎ ধরেন নেম, এইটার নাম লেটস সে আবুল মিয়া। আবুল মিয়ার একটা এইজ থাকতে পারে, যেটা অবশ্যই একটা নাম্বার হবে। ধরলাম তার বয়স 43 বছর। তারপরে ধরলাম আবুল মিয়ার একটা অ্যাড্রেস থাকতে পারে, ধরলাম সে ঢাকায় থাকে। এরপরে ধরলাম আবুল মিয়ার ওয়াইফ আছে কিনা। তো ওয়াইফ আছে কিনা এইটার উত্তর শুধুমাত্র হ্যাঁ বা না হবে, অর্থাৎ এটা একটা বুলিয়ান ভ্যালু হবে। তো আমি যেহেতু 43 বছর বয়স, আমি এটাকে ট্রু দিয়ে দিচ্ছি। ওকে। তো এটা হচ্ছে একটা অবজেক্ট ডিফাইন করা। অবজেক্ট যেরকম টাইম বলছিলাম, একটা কি থাকবে, একটা ভ্যালু থাকবে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে তার ভ্যালু। কি হচ্ছে নেম এবং তার ভ্যালু হচ্ছে আবুল মিয়া। তো কি এবং ভ্যালু এর সমন্বয়ে একের অধিক ডাটা ডাটা নিয়ে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় সেটাই হচ্ছে অবজেক্ট। তো এই অবজেক্টটার আমরা টাইপ দিতে যাব। এখন আমরা এখানে টাইপ দিতে হলে আমাদের কি করতে হবে, এর আগের ভিডিওগুলোতে আপনারা দেখছিলেন, প্রথমে একটা কোলন দিতে হবে, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি নেম দিচ্ছি, এটা অবশ্যই একটা স্ট্রিং হবে, রাইট। এরপরে একটা এইজ হবে। এই এইজটা কি হবে আশা করি বুঝতে পারছেন, এটা হবে হচ্ছে একটা নাম্বার। এখানে আপনারা একটু লক্ষ্য করেন, নেম এবং এইজ যেটা আমি দিছি সেটা, নেম যেই মাত্র আমি দিছি, সেই নেম যেই মাত্র আমি স্ট্রিং দিছি, এখান থেকে ইরোরটা চলে গেছে। যেই মাত্র আমি এইজটা দিছি, নাম্বার ডিফাইন করে দিছি, এইজের নিচ থেকে ইরোরটা চলে গেছে। এরপর অ্যাড্রেস, এটার নিচে কিন্তু ইরোরটা আমার থেকেই গেছে। কেন থেকে গেছে? কারণ অ্যাড্রেস যেটা সেইটার কোনো টাইপ আমি ডিফাইন করে দেইনি। তো আমি এটা দিচ্ছি অ্যাড্রেস, এটা অবশ্যই স্ট্রিং হবে। এরপরে ওয়াইফ, এইটা দিলাম আমি হচ্ছে বুলিয়ান। তো এটা হচ্ছে একটা অবজেক্ট লেখা। অবজেক্ট এভাবে আমরা লিখবো না পরবর্তীতে, এটা আমি বোঝানোর জন্য এত বড় করে লিখছি এবং এটা একটু বিদঘুটেও বটে। তো এইভাবে আমরা ইউজ করবো না, পরবর্তীতে গিয়ে এটাকে আমরা ছোট করে নিব। তো এটা হচ্ছে একটা অবজেক্ট এবং এইটা লিটারাল টাইপ যেটা, সেটা হচ্ছে ধরেন আমি এখানে এমপ্লয়ি বলতে আমার কোম্পানিতে একটা এমপ্লয়ি আছে এবং সে হচ্ছে আবুল মিয়া, আর কেউ না। একটা এমপ্লয়ি নিয়ে আমি কাজ করি, আবুল মিয়া। তো এই জায়গাটাতে আমি স্ট্রিং না দিয়ে যদি এখানে ইউএল আবুল মিয়া এইটা যদি আমি দেই তাইলে ঠিক আছে। যেই মাত্র আমি এইখানে চেঞ্জ করে আবুল মিয়া,
আচ্ছা, এমডি আবুল মিয়া এইটা আমি দিলাম। এখানে আমি নেম হিসাবে লিটারাল টাইপ যেটা, নেম হিসাবে আমি এখানে এমডি আবুল মিয়া দিচ্ছি। পরবর্তীতে গিয়ে আমি নেম হিসাবে শুধুমাত্র আবুল মিয়া বলছি, তো এইটা হচ্ছে লিটারাল টাইপ, এটা আমি কখনো চেঞ্জ করতে পারবো না। এখানে এই এমডি আবুল মিয়া এই পুরো জিনিসটা একটা টাইপ হিসাবে কাজ করছে। আমি আর একটু ব্যাখ্যা করে বলছি, এই এমডি আবুল মিয়া এইটা শুধুমাত্র একটা রিড অনলি, আপনি এরকমভাবে না দিয়ে রিড অনলি প্রপার্টিও ব্যবহার করতে পারেন। রিড অনলি প্রপার্টি ব্যবহার করার জন্য কি করতে হবে, এখানে এটা আমি এমডি আবুল মিয়া এইটাই রাখলাম। আচ্ছা, এইখানে রিড অনলি প্রপার্টি ব্যবহার করার জন্য এখানে আমি স্ট্রিংয়ের জায়গাতেই রাখবো, কিন্তু সামনে লিখে দিব হচ্ছে আমি একটা রিড অনলি। তো যেই মাত্র আমি এটাকে রিড অনলি লিখে দিব, রিড অনলি লিখে দেওয়ার পরে এই জায়গাটাতে এসে যদি আমি এমপ্লয়ি ডট এমপ্লয়ির নামটা আমি এখন কারেক্ট করে দিতে চাচ্ছি, মানে চেঞ্জ করতে চাচ্ছি, তো এখানে অবশ্যই আমাকে কনস্টটা চেঞ্জ করে লেট দিতে হবে, রাইট? তো এখানে আমি লেট দিয়ে নিলাম। এরপরে আমি এমপ্লয়ির নামটা এমডি আবুল মিয়ার পরিবর্তে অন্য কিছু দিতে যাচ্ছি, যেমন ধরেন রহিম। এই জায়গাটাতে আমাকে একটা ইরর দিয়ে দিবে। কেন ইরর দিবে? কারণ এই প্রপার্টিটা শুধুমাত্র রিড অনলি, আপনি এটাকে শুধু পড়তে পারবেন, রিড করতে পারবেন, এডিট করতে পারবেন না। আমি এখানে এডিট করার চেষ্টা করছি, যার কারণে আমি একটা ইরর খাচ্ছি। এখানে বলছে ক্যান নট অ্যাসাইন টু নেম বিকজ ইট ইজ রিড অনলি প্রপার্টি। তো এই যে রিড অনলি প্রপার্টি, অর্থাৎ যেই জিনিসটা শুধুমাত্র পড়া যাবে, এটা হচ্ছে রিড অনলি। আর যেই জিনিসটা, যেখানে আমি একটা পুরো স্ট্রিংকেই টাইপ হিসাবে ব্যবহার করছি সেইটা, এই দুইটা জিনিসের সমন্বয়ে যে কাজগুলো আমরা করি সেটা হচ্ছে লিটারাল টাইপ। অর্থাৎ লিটারাল টাইপ হচ্ছে সেই জিনিস, যে জিনিসটাকে আপনি কোনো কাটছাট করতে পারবেন না, কোনো মাতব্বারি করতে পারবেন না, সোজা বাংলায় এটা হচ্ছে লিটারাল টাইপ। তো ইটস ওকে, চলেন এখন আমরা অপশনাল টাইপ সম্পর্কে জানবো। আচ্ছা, আবুল মিয়া এর প্রথমে, ওর যখন বয়স 43, ওর তখন একজন স্ত্রী আছে, ওকে ফাইন। আবুল মিয়ার প্রথমে কিন্তু স্ত্রী ছিল না, তো এই ক্ষেত্রে কোনো একটা প্রপার্টির ভ্যালু থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন ধরেন এখানে ওয়াইফ হিসাবে আমি বুলিয়ান দিয়ে দিলাম, যে যদি স্ত্রী থাকে তাইলে ট্রু, আর না থাকলে ফলস। না থাকলে এখানে ধরেন আমি চাচ্ছি যে যদি স্ত্রী না থাকে তাহলে আমি এখানে ওয়াইফ নামে প্রপার্টি রাখবোই না। তো দেখেন এখানে ওয়াইফ নামে প্রপার্টি না রাখাতে আমাকে একটা ইরর দিয়ে দিচ্ছে। কেন ইরর দিচ্ছে? কারণ ওয়াইফ যেটা আছে, আমি বলছি ওয়াইফ বুলিয়ান একটা ভ্যালু থাকবে, কিন্তু আমার তো এখানে ওয়াইফ নামে কোনো প্রপার্টিই নাই। এই ক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অপশনাল টাইপ ইউজ করতে হবে। অপশনাল টাইপ কীভাবে আমরা ব্যবহার করতে পারি? কিছুই না, শুধুমাত্র এখানে একটা কোশ্চেন মার্ক দিয়ে দেবো, ব্যাস, ইট অল উইল বি সলভড অটোমেটিক্যালি। তো কোনো একটা অবজেক্টের প্রপার্টি থাকতেও পারে, নাও থাকতে পারে, এরকমটা বোঝানোর জন্য আমরা কোশ্চেন মার্ক ইউজ করি, আর সেই কোশ্চেন মার্ক ইউজ করার মাধ্যমে আমরা অপশনাল টাইপটার ইউটিলাইজেশন করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন অবজেক্ট, লিটারাল টাইপ এবং অপশনাল টাইপ কি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।